সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর আমি এখন রান্না শুরু করব, দুপুরে রান্না। তো কি রান্না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আগে জানলে খিচুড়ি রান্না করতাম, অবশ্যই খিচুড়ি আর গরুর মাংস। তা এখন সব কিছু রেডি করার পরে এখন হচ্ছে বৃষ্টিটা শুরু হয়েছে। তো খুবই ব্যাড লাক যে খিচুড়ি খেতে পারতেছি না। অনেকদিন ধরেই ইচ্ছা করতেছে যে খিচুড়ি আর গরুর মাংস খাবো, বাট যখনই রান্নার সব প্রিপারেশান নিয়ে ফেলি তখনই বৃষ্টিটা নামে। তো দেখা যাক, আল্লাহ যেদিন বরাতে রাখছে সেদিনই খাবো ইনশাল্লাহ। তো এখন দেখাচ্ছি আপনাদেরকে বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে। প্রচুর মেঘ আকাশে আর প্রচুর বৃষ্টি হচ্ছে। ভিউয়ার্স, এই যে আমি এখন রান্নাঘরে চলে আসছি। তো এই যে মাছের ডিম, এটা আপনাদের ভাইয়া আজকে বাজার করেছিল, তো রুই মাছের ডিম এটা। তো এই মাছের ডিমটা আমি হচ্ছে এই আলু পটল দিয়ে মানে ভুনা করে রান্না করব। আর হচ্ছে শুটকিটা রান্না করব, লইটা শুটকি। আর হচ্ছে এখানে রুই মাছ আছে, এটা একটু ভুনা করব। আর এই যে কাচকি গুঁড়াটা রান্না করব। আর হবে হচ্ছে ডাল। আর একটা মাছ হবে, সেটা হচ্ছে খৈল্লা মাছ বলে আমাদের এখানে। তো ওইটা আমি ধুয়ে ফ্রেশ করে ফ্রিজে রাখছি, ওটা যখন রান্না করব তখন বের করে নেব। তো এই হচ্ছে অবস্থা রান্নার। তো আমি এখন রান্না শুরু করে দিব। আর এই যে দেখেন, রান্নাঘর থেকেও দেখা যাচ্ছে বৃষ্টি। তো আমি এখন বৃষ্টি দেখবো আর রান্না করব। সো ভিউয়ার্স, মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব যে আমি রান্নাটা কত দূর হলো, কি হলো। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন মাছের ডিমটাকে আমি সিদ্ধ করে নিলাম। এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম, পানিটাকে শুকিয়ে ফেলছি। আর তারপরে হচ্ছে মশলা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে এই যে আলু আর পটল দিয়ে এটাকে রান্না করব। এই হচ্ছে মাছের ডিমের অবস্থাটা, যে শুকিয়ে গেছে। এখন এটাকে আমি জালটা বন্ধ করে দিব। আর এই পাশে যে ছোট মাছটা বসালাম, কাচকি গুঁড়াটা। তো কাচকি গুঁড়াতে মনে হচ্ছে যে আজকে একটু পানি বেশি দিয়ে ফেলছি। তো দেখা যাক কি অবস্থা হয়। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটল, আলু আর হচ্ছে ডিমটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ ডিমটা। এখন এটা হচ্ছে কষাচ্ছি সুন্দর করে। তো এটাকে একটু কষাবো, তারপর হচ্ছে হালকা পানি দিয়ে তারপর হচ্ছে আবার শুকনো শুকনো করে এটাকে নামিয়ে ফেলবো। এই হচ্ছে মাছের ডিমটা। আর হচ্ছে আমার গুঁড়া মাছটা হয়ে গেছে। পানি যেটা মনে করছিলাম যে বেশি হয়েছে, তো বেশি হয় নাই, তো এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন মাহিরা হচ্ছে এই যে মাছ খাচ্ছে, ছোট মাছটা। খাও বাবা, দেখো তো কেমন হয়েছে রান্নাটা। না, ওটা চিংড়ি মাছ বাবা, খাও, মজা মজা। খেয়ে বলো তো কেমন হয়েছে, খাও কেমন হয়েছে। এই যে তাকাও, এদিকে তাকাও, মজা। এই যে ভিউয়ার্স, এই ছোট মাছটা, কাচকি গুঁড়োটা। আপনাদের ভাইয়াও খেলো, একটু বললো যে মজা হয়েছে অনেক। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখন ডিমটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে ফেলবো। এটাকে ভাজতে ভাজতে একদম ইয়ে করে ফেলছি, শুকিয়ে ফেলছি। তো এই অবস্থা, আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ডিম রান্নাটা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমি এরকম মানে শুকিয়ে এটাকে নামিয়ে ফেলছি, ভালো মতো শুকনা করে এটাকে নামাইছি। আর নামানোর আগে হচ্ছে একটু তেজপাতা দিলাম। এই তো হয়ে গেল ডিম রান্নাটা। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা হচ্ছে ভাজতেছি হচ্ছে মাছ ভুনার জন্য। এই যে মাছটা ভাজা হয়ে গেছে আমার, মাছটা ভুনা করবো পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে করবো আজকে, আর কিছু দিব না। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন মাছ ভুনাটা হয়ে গেছে আমার, এটাকে নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, এই যে এখানে দেখতে পাচ্ছেন শুটকিটা আমি প্রসেস করতেছি রান্নার জন্য।
শুটকি প্রথমে হচ্ছে একটু তেলে নিচ্ছি আমি, শুকনো কড়াইতে, কোনো তেল না, শুকনো কড়াইতে হচ্ছে একটু তেলে নিব, ভালো মতো ধুয়ে এটাকে হচ্ছে আমি একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে ভিতরের যে নরম কাঁটাটা থাকে লইটা মাছের, তো ওইটা আমি বের করে নিব। বের করে দেন হচ্ছে এটাকে রান্না করতে হবে। আর এই যে এই পাশে ডাল হচ্ছিল, তো ডালটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম আমি চুলাটা। শুটকিটা ভাজতেছি, আর একটু লাল হবে, তারপর হচ্ছে এটাকে নামাবো। তো ভিউয়ার্স, এই যে শুটকি রান্নাটাও আমার হয়ে গেছে। তো শুটকি রান্নাটা এখন নামাবো আমি। এটা প্রসেসিংটা আমি আপনাদেরকে আর দেখাতে পারলাম না আজকে, তো নেক্সট টাইম আর একদিন দেখাবো। তো তাড়াহুড়োর জন্য প্রেশার কুকারে সিদ্ধ করে তারপর হচ্ছে এটাকে রান্না করে ফেলছি। তো হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ফেলবো। এই যে আমি আর আরিকা একটু বিকালে বের হয়েছিলাম লক্ষ্মীবাজারের উদ্দেশ্যে, পুরান ঢাকার লক্ষ্মীবাজার। তো এই যে দেখতে পাচ্ছেন লক্ষ্মীবাজার একটা পার্ক আছে, এটাকে ভিক্টোরিয়া পার্কও বলে, আবার এটাকে এই যে সম্রাট বাহাদুর শাহ জাফর উদ্যানও বলে। তো এই যে সন্ধ্যার পরিবেশটা ছিল লক্ষ্মীবাজারের। এই যে উপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর ইয়াটা, ফুল গাছগুলো লাগতেছে, খুব সুন্দর লাগতেছিল দেখতে। আর এই যে আমরা রাস্তার দুই সাইড দিয়ে হচ্ছে হাঁটা শুরু করলাম। আর এই যে রাস্তার সাইডে যে ইয়েগুলো আছে, মানে অনেক, মানে ফুটপাতে হচ্ছে অনেক কিছু বসে এখানে, কুকারিজ আইটেম, তারপর শো পিস, ড্রেস, কসমেটিক্স আইটেম, মানে অনেক কিছু বসে রাস্তার এক সাইডে হচ্ছে এগুলো থাকে, আর এক সাইডে হচ্ছে স্ট্রিট ফুড থাকে। তো এই হচ্ছে অবস্থা, আমরা হাঁটতেছিলাম আর হচ্ছে এগুলো দেখতেছিলাম। একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। যে বাচ্চাদের সব খেলনা, নানা রকম আইটেম আছে আর কি, মানে আপনার বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস, তারপর হচ্ছে গেঞ্জি, বড়দের গেঞ্জি, মানে অনেক রকম আইটেম আছে। আবার ফুড আইটেম আছে কিছু, ফল টলও বসে এখান দিয়েই, চাদর আছে, ভালোই কেনাকাটা হয় আর কি। বিকাল থেকে মানে কেনাকাটা শুরু হয়ে যায়, জমজমাট হয়ে যায় লক্ষ্মীবাজারের অবস্থাটা। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আজকে একটু শপিং করেছি। তো আমরা যে উদ্দেশ্যে গেছিলাম আসলে লক্ষ্মীবাজারে, তো সেই উদ্দেশ্য আমাদের সফল হয়েছে। মেইনলি গেছিলাম হচ্ছে আরিকার জন্য 3টা নর্মাল 3 পিস কিনবো, তো পছন্দ হয়েছে, তো 3টাই নিয়ে নিছি। তো এই হচ্ছে অবস্থা। তো এই যে হচ্ছে এটা একটা, এটা কালো, একটা কালো মানে কালার কম্বিনেশন আছে ভিতরে, পেস্ট কালার আর ব্ল্যাকের একটা কম্বিনেশন। আর এটা হচ্ছে আপনার ওড়নাটা শিফনের, আর হচ্ছে এটা সালোয়ারটা। তো এটা হচ্ছে আরিকার মানে রেগুলার ইউজের জন্য জামাগুলো নেওয়া হয়েছে, রেগুলার ইউজ করার জন্য। আর এটা হচ্ছে একটা, এটার এই যে হচ্ছে জামাটা, এটা জামা, এটা হচ্ছে জামাটা, আর এটা সালোয়ারটা, আর এটা হচ্ছে ওড়নাটা, এই যে ওড়নাটা। তো এটাও সুন্দর, সব 3টাই আমাদের কাছে অনেক সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আরেকটা, এটা জামা, এটা ওড়না, ওড়না 3টা ওড়নাই হচ্ছে শিফনের ওড়নাটাই ভালো লাগলো। ও যেহেতু ছোট মানুষ, মানে সুতি ওড়নাটা ক্যারি করা একটু মুশকিল হয়ে যাবে, এই জন্য শিফনের ওড়নাটাই দিলাম। আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা। তো আমরা আজকে চাইছিলাম যে একটু স্ট্রিট ফুড ট্রাই করব, বাট হচ্ছে করতে পারি নাই, কারণ আমরা এত দেরি করে ভাত খাইছি, আমাদের পেট ভরা ছিল, আর হচ্ছে সময়ও ছিল না। তো জাস্ট একটু হাঁটাহাঁটি করলাম, আর হচ্ছে এটা কেনাকাটা করে বাসায় চলে আসছি। তো নেক্সট টাইম হচ্ছে আপনাদেরকে স্ট্রিট ফুড ট্রাই করে সেটা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে লক্ষ্মীবাজারে যে সমস্ত অনেক স্ট্রিট ফুডের দোকান আসলে ওখানে,
অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, অনেক চারপাশে, মানে রাস্তার এক সাইডে হচ্ছে ড্রেস, তারপর হচ্ছে কুকারিজ আইটেম এগুলাতে ভরা এক সাইড, আর এক সাইডে হচ্ছে পুরাটাই হচ্ছে স্ট্রিট ফুডের সিরিয়াল আর কি, একটার পর একটা আসছেই। তো নেক্সট টাইম এক সময় ট্রাই করে আপনাদেরকে মানে রিভিউ দেওয়ার চেষ্টা করব যে লক্ষ্মীবাজার স্ট্রিট ফুডগুলো আসলে কেমন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার দিতে একদমই ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।